আলহামদুলিল্লাহ, আমরা আজকে তাফসীর শুনব সূরা আল বাকারার 109 নম্বর আয়াত থেকে ইনশাআল্লাহ তাআলা। সূরা আল বাকারার 109 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আহলে কিতাবের অনেকেই খুব আশা পোষণ করে, মনে মনে খুব চায় যে তোমাদেরকে যেন ঈমান আনার পরে আবার কাফের বানিয়ে ফেলা যায়, তোমরা যেন আবার কাফের হয়ে যাও। তোমাদের ঈমানটা যে তোমাদের আছে, এটা তাদের জন্য অনেক হিংসার কারণ। হাসাদান মিন ইনদি আনফুসিহিম, তাদের ভিতরে এইটা নিয়ে বড় হিংসা আছে। মিন বাদি মা তাবায়্যানা লাহুমুল হক, তাদের কাছে হক পরিষ্কার হওয়ার পরেও এটা এমন নয় যে তারা কিছুই জানে না। ফাফু ওয়াসফাহু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি, তোমরা ক্ষমার দৃষ্টিতে দেখো, মাফ করে দাও যতক্ষণ না আল্লাহ তাআলার নির্দেশ না আসে। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই আল্লাহ তাআলা সব কিছুর উপর ক্ষমতা রাখেন। ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, আর তোমরা নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। ওমা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ, আর তোমরা নিজেদের জন্যে যে ভালো কাজগুলো করো, যেগুলো তোমরা জমা রাখো ভালো কাজ করে আগামীর জন্য, ভবিষ্যতের জন্যে, সেগুলো তোমরা পাবে আল্লাহ তাআলার কাছে একদিন। নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমরা যা কিছু করো সব কিছু সম্পর্কে নজর রাখেন। এই 109, 110 তাফসীর আমরা এখন শুনি। এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। আহলু কিতাব তারা কারা? দুই দল, আল ইয়াহুদ ওয়ান নাসারা, ইহুদি এবং নাসারা খ্রিস্টানদের, এই দুই দলকে বলা হয় আহলু কিতাব। তাদের কাছে দুই নবীর কিতাব আছে বলে তারা দাবি করে। মুসা আলাইহিস সালামের উম্মত দাবি করে তাদের কাছে তাওরাত কিতাব আছে। ঈসা আলাইহিস সালামের উম্মত দাবি করে তাদের কাছে ইনজিল কিতাব আছে। এদেরকে আহলু কিতাব বলা হয়েছে। তারা দুই নবীর উম্মত ছিলেন বিধায় তারা জানেন নবী কে হন, কেমনে হন, নবীর কাছে কি খবর আসে, কার কাছ থেকে আসে, নবী কিভাবে অ্যাপয়েন্টমেন্ট পান, এসব কিছু তাদের জানা আছে। অনেক জাতির তুলনায় আহলু কিতাব ইসলাম সম্পর্কে অনেক বেশি জানার কথা। তারা যারা কিতাব নাড়াচাড়া করেছে, পড়েছে, তাদের অনেকেরই এই জ্ঞান আছে যে এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু বলেন, কোরআনের ব্যাপারে তিনি যা কিছু আয়াতগুলো পড়ে শোনান, এসব কিছুই তো আল্লাহ তাআলার কাছ থেকে আসা জিনিস, কোনো সন্দেহ নাই। আপনাদের মনে আছে ওয়ারাকা ইবনে নাওফল রাদিয়াল্লাহু আনহু হযরত ঈসা আলাইহিস সালামের উম্মত ছিলেন এবং তিনি মুওয়াহহিদ, তৌহিদবাদী খ্রিস্টান ছিলেন। ত্রিতত্ত্বে বিশ্বাস করতেন না, তিন মাবুদে বিশ্বাস করতেন না, এক মাবুদ আল্লাহ তাআলাই বিশ্বাস করতেন। তিনি ছিলেন প্র্যাকটিসিং খ্রিস্টান, যারা তখনও ঈসা আলাইহিস সালামের রেখে যাওয়া শিক্ষার উপরে মোটামুটি আছেন। তারা বিকৃত যে মতবাদগুলো ঢুকেছে সেগুলোতে তিনি নেননি। ওনার কাছে যখন হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা নিয়ে গেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওহী নাজিল হওয়ার পরে এবং পুরো ঘটনা বললেন যে ওনার উপরে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাকা নাজিল হয়েছে, তখন শুনে ওয়ারাকা ইবনে নাওফল কি বললেন? আপনার কাছে ওই নামুস এসেছে যে নামুস অর্থাৎ জিবরাইল ফেরেশতা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি ওহী নিয়ে আসেন সমস্ত নবীদের কাছে, যিনি ঈসা আলাইহিস সালামের কাছে এসেছেন, যিনি মুসা আলাইহিস সালামের কাছে এসেছেন, সেই ফেরেশতা আপনার কাছে ওহী নিয়ে এসেছেন। আমি অনেক দিন থেকেই লক্ষ্য করছি যে হয়তো খুব সহসাই আখেরি নবী আসবেন। সময় ঘনিয়ে গেছে, আলামতগুলো মিলে যাচ্ছে। আমাদের কিতাবে যে সমস্ত ভবিষ্যদ্বাণী আছে, যেগুলো ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম বলে গেছেন, সবগুলোই দেখতে পাচ্ছি। আমি অপেক্ষায় ছিলাম যে কোন সময় এই খবর আসে। সেই খবর কি তাহলে এসে গেল? তাহলে আপনি তো আখেরি নবী হয়ে গেলেন। তখনও কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন না তিনি নবী হয়ে গেছেন। শুধু আল্লাহ তাআলা বলেছেন পড়েন, এগুলো পড়েন। কিছুদিন পরে আল্লাহ তাআলা কনফার্ম করে দিলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির, ও ল্যাপ মরম দিয়ে শুয়ে থাকা ব্যক্তি, আপনি শুয়ে আছেন কেন? আপনার তো ডিউটি আছে, আপনি তো নবী, উঠেন, দাওয়াতি কাজ শুরু করে দেন,
লোকদেরকে দিনের দিকে ডাকেন। তখন তিনি বুঝলেন যে তিনি অ্যাপয়েন্টেড নবী হয়ে গেছেন, যদিও ওয়ারাকা ইবনে নওফলের কথাই তিনি বুঝতে পেরেছেন। তো যাই হোক, তাহলে ওয়ারাকা ইবনে নওফল কেমনে বুঝলেন যে তিনি আল্লাহর নবী? কারণ ওয়ারাকা ইবনে নওফল সত্যিকার আহলু কিতাব ছিলেন, তিনি সত্যিকার মুসলিম ছিলেন, তিনি সত্যিকার নবীর ফলোয়ার ছিলেন। পরবর্তী পর্যায়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ইহুদি এবং নাসারাদের অনেক কথাবার্তা হয়েছে এবং তারা সবাই জানতো তিনি হক নবী। ইহুদিরা পারস্পরিক কথাবার্তা বলতো, কিন্তু তারা স্বীকার করতো না। অন্যান্য আরবরা জিজ্ঞেস করতো, আপনারা না বলতেন আখরি নবী আসার সময় হয়ে গেছে, খুব তাড়াতাড়ি চলে আসবে, বলতেন আর অল্প কদিন সবুর করো, আমাদের জয় জয়কার দেখতে পাবে, আল্লাহ নবী আরেকজন আসছেন, আমরা তার অনুসারী হব, আপনারা না বলতেন? উনি তো এসে গেছে, এখন ঈমান আনেন না কেন? ও না, আমরা তো এই লোকের কথা বলিনি, সেই লোক তো এখনও আসেনি। আর নিজেরা বলা বলি করতো, লোক তো ওইটাই আসলে। এরকম তারা করতো। আল্লাহ তাআলা কি বলেছেন? ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। এই নবীকে তারা চিনেন, তিনি যে আখেরি নবী। যেভাবে নিজেদের ছেলে মেয়েদেরকে চিনেন, কোনো পিতা মাতা নিজের ছেলে মেয়ে চিনতে কষ্ট হয়, হাজার ছেলের ভিতরেও যদি নিজের ছেলে মেয়ে ঘোরাঘুরি করে, ওইটা ওনার ছেলে না আরেকজনের ছেলে সন্দেহ হয়। এত চিনে যেভাবে পিতা নিজের সন্তানকে, আহলে কিতাবওয়ালা লোকগুলো এরকম ভালো করে চিনেছে। চিনে শুনে তারা এই নবীর বিরুদ্ধে দুশমনি করেছে হিংসার বশবর্তী হয়ে, যে আমরা তো মনে করেছি বনি ইসরায়েলের ভিতরে আসবে, ওমা এটা দেখি বনি ইসমাইলের মধ্যে আসছে, আরেক বংশে এসে গেছে, না এটা তো মানা যায় না। বংশের যারা বেশি বড়াই করি আমরা, দেখছেন কারবার, বংশের বড়াই কদ্দুর নিয়ে যায়, হককে ডিনাই করে মানুষ। তাহলে আল্লাহ তাআলা বলছেন যে তারা যখন দেখলো যে তোমরা সত্যিকার নবীওয়ালা হয়ে গেলে, আল্লাহর দিনওয়ালা হয়ে গেলে, আর তারা তো এটার বিরোধিতা করে তারা আল্লাহর দুশমনিতে পড়ে গেল, তারা এটা ভালো করে জানে তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে আর তোমরা লাভবান হয়ে যাচ্ছ। এখন তারা এটা সহ্য করতে পারে না। এই জন্য আহলে কিতাবের লোকেরা কি তামান্না করতো? ওয়াদ্দা কাসীরুম মিন আহলিল কিতাব, অনেক আহলে কিতাবের লোকেরা মনে করে, হয়তো সবাই এটা চায় না, এতে বোঝা গেলো 100% সবাই চায় না, কিন্তু তাদের অনেকেই চায়, মেজরিটি চায় যে আমাদের মুসলমানদের ইমান আকিদা আমল দিনদারি যা আছে এগুলো আমরা খোয়াই ফেলি, আমরা তাদের মতো হয়ে যাই। আমাদের পারিবারিক জিন্দিগিতে এখনও আল্লাহ পাক পবিত্রতা রেখেছেন, বিয়ে শাদী আছে, তাদের জীবন থেকে অনেকের এটা উঠে গেছে এবং ফ্যামিলির বন্ধন চলে গেছে, আমাদের ভিতরে সতীত্ব আছে, তাদের মধ্যে সতীত্ব নেই। এগুলো অনেকেই তারা নোটিস করে, তারা মনে মনে চায় এরাও ওই রকম হয়ে যাক আমাদের মতো। এরা এত ভালো থাকবে কেন? ভালো থাকাটা হিংসার কারণ। কাজে এখানে মেসেজ আছে, হে মুমিনরা তোমরা সাবধানে থেকো, তারা কিন্তু তোমাদের ব্যাপারে এটা তামান্না করে, তামান্না করলে পরিকল্পনাও করে তোমাদেরকে কিভাবে ওই রাস্তায় নেওয়া যায় যে রাস্তায় তারা চলে গেছে, তোমাদের কিভাবে পর্দা উঠিয়ে দেওয়া যায় তাদের যেভাবে পর্দা চলে গেছে, তোমাদের শরম লজ্জা কিভাবে উঠিয়ে দেওয়া যায় তাদের যেভাবে শরম লজ্জা উঠে গেছে। উঠতে উঠতে মহিলার কাপড় কমতে কমতে কদ্দুর কমছে বলেন, আর কদ্দুর আছে কি দেখা যায়, সুবহানাল্লাহ। আর পুরুষের কাপড় তো দেখা যায় ঠিকই আছে, পুরুষের কাপড় ঠিক আছে না? পুরুষের তো দেখা যায় অনেক বেশি কাপড় পরে, আর যে মহিলাদের কাপড় বেশি পরার কথা তাদের কমতে কমতে নাই হওয়ার অবস্থা। আখেরি জমানায় সেই চিহ্নগুলো এসে গেছে। হ্যাঁ, তাদের কাসিয়াতুন আরিয়াত, কাপড় পরবে অথচ নগ্ন। এই কাপড় পরা হলো না, এত ছোট যে মনে হয় কাপড়ে কাটতে কাটতে কমাতে কমাতে একেবারে এতটুকুন করে ফেলতে চায়, 1 ইঞ্চিতে নিয়ে আসতে চায়। এই অবস্থা মানুষের। তো এইগুলো তারা চায়, তাদের বিয়ে শাদী উঠে গেছে, যার যেখানে যেভাবে মনে চায় সেভাবে মানে নিজেদের চাহিদা মিটাও, বাস ফ্যামিলি গঠন করার মতো এত সুন্দর পবিত্র পারিবারিক জিন্দিগি জীবন থেকে উঠে গেছে। আমাদের তা থাকুক সুন্দর মতো, এটা কি পছন্দ করে তারা? অনেকেই উঠেই দেওয়ার চক্রান্ত। শিক্ষা ব্যবস্থার মধ্যে যৌন শিক্ষা, প্রাইমারি স্কুলের ছেলেদেরকে যৌন শিক্ষা দেওয়া শুরু করে দিয়েছে।
ছবি টবি এঁকে, নারী পুরুষের কার্টুন এঁকে তারা কি করে না করে এই সমস্ত কথাবার্তা সব শুরু করে দিয়েছে। আমাদের ছেলেমেয়েরা স্কুলে গিয়ে কী শিখে আমরা সেগুলোর খবর রাখি না। এভাবে করে তারা চায় যে তোমাদেরকে তারা সরিয়ে নিতে ঈমান থেকে, কুফফারান, তোমাদেরকে কাফের বানিয়ে ফেলতে চায়। তো কাফেরতে একদিনে আপনাকে বলে এই কাফের হয়ে যাও, কাফের হবে নাকি মুসলমান সহজে? তো এরকম একদিনে আপনাকে কাফের হয়ে যাও এটা বলবে না, কিন্তু আস্তে 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 পরিকল্পনাগুলো এমন হতে পারে যে আপনার দিন ঈমান যেন খসে যায়, একটু একটু করে সরে আসেন। এটা কেন করে? হাসাদাম মিন ইনদি আনফুসিহিম, তাদের ভিতরে অনেক হিংসা আছে। তোমরা এত ভালো থাকো কেন? তারা তো সব খুইয়ে ফেলেছে, তারা সব লস করে ফেলেছে, তারা সব হারিয়ে ফেলেছে, আর তোমরা সব এগুলো ধরে রাখবা। এটা হিংসা আছে তাদের মনের মধ্যে। তাদের মনের মধ্যে হিংসা আছে না নাই আমরা তো বলছি না, এটা কে বলছেন? আল্লাহ তাআলা অন্তর্যামী, তিনি জানেন। আল্লাহ তাআলা কি অতিরিক্ত বাড়াইয়ে চড়াই কিছু বলেন নাকি? নাউযুবিল্লাহি মিন যালিক। তো কাজেই আমরা এটা নিজেরা আমরা বলছি না, এটা কোনো আলেম বলছেন না, কোনো ইমাম বলছেন না, এটা বলছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। কাজেই তিনি জানেন তাদের অন্তরের অবস্থা কি, এ সম্পর্কে তিনি আমাদেরকে ওয়াকিফাল করছেন। মিন বাদি মা তাবায়্যানা লাহুমুল হক, হক তাদের কাছে পরিষ্কার হওয়ার পরে, যে তারা অনেকেই জানে এই দিনটা হক। কাসীরুম মিন আহলিল কিতাব, তারা অনেকেই এটা জানে, যদিও হয়তো বা সবাই জানে না, কিন্তু মেজরিটি জানে এটা যে ইসলাম হক। তারা এটা বুঝে হক না হলে 30টি দিন এক মাসে কেমনে রোজা রাখে প্রত্যেক দিন। অনেকেই ইসলাম কবুল করে, তা আমি জিজ্ঞেস করি কোন জিনিস আপনাকে ইসলামের দিকে উৎসাহিত করলো? বলে যে আমার কলিগ আছে, বা আমি স্কুলে পড়েছি, মুসলিম ফ্রেন্ডরা ছিল সেকেন্ডারি স্কুলে কলেজে, সারাদিন না খেয়ে 1 মাস রোজা রেখেছে। আমরা তো চিন্তাই করতে পারি না যে সারাদিন না খেয়ে থাকো, 1 কাপ চাও খাও না? বলে না চাও খাই না। ইয়া আল্লাহ কেমনে থাকো? ইয়া আল্লাহ কয় না অবশ্য। এটা কি করে সম্ভব? তো বলে এইগুলো দেখে আমার কাছে মনে হলো সামথিং ভেরি রাইট উইথ দ্যাম, সামথিং ভেরি স্ট্রং উইথ দ্যাম। এমন কোনো গুডনেস তাদের মধ্যে আছে, এত ভালো কোনো জিনিস তারা পেয়েছে যে নিজেদের খাওয়া দাওয়ার চাহিদা এগুলো সব কোরবান করে দিতে পারে। কোন জিনিস? তাহলে অবশ্যই বড় কোনো জিনিস তাদের কাছে আছে। তখন থেকে ইসলামকে জানার উৎসাহ হলো, জানতে জানতে ইসলাম কবুল করার জন্য চলে এসেছে। তো এইরকম যখন তারা দেখে, অনেকে পজিটিভলি নেয় কিছু লোকে, কিন্তু মেজরিটি হিংসায় পুড়ে মরে যায়। বাদে মা তাবায়্যানা লাহুমুল হক, হক জানার পরেও অনেকে আর এগিয়ে আসে না, বরঞ্চ হিংসা করে চায় আমরাও যেন সব খুইয়ে হারিয়ে ফেলি, আমরাও তাদের মতো খাহের সাথে নাফসানির জন্য দিকে ছুটে যাই। হ্যাঁ, আমরাও যেন আমাদের জিন্দিগিতে পাক পবিত্রতা থেকে শুরু করে সব কিছু হারিয়ে ফেলি। কত সুন্দর পবিত্র জিন্দিগি আল্লাহ তাআলা মুসলমানদেরকে দান করেছেন। চিন্তা করেন, গোসল যদি ফরজ হয়ে যায়, মানুষের শরীরটা নাপাক হয়ে যায়, তাই না? এই ফরজ গোসল না করে ঘুমের থেকে উঠেই আপনাকে এই কাজটা করতে হয়। অথচ দেখেন কত লোকের জীবনে কোনো দিন ফরজ গোসল নাই। গায়ে কত দামি স্যুট আছে, কত স্প্রে করতেছে দামি সেন্ট দিয়ে, কিন্তু গোটা শরীরখানা অপবিত্র। আল্লাহ তাআলা কি পবিত্রতা আমাদেরকে দান করেছেন। পবিত্রতার দিকে তারা আসে না, তারা হাইজেনিক খুঁজে বের করে। কিন্তু পবিত্রতার মধ্যে যে হাইজেনিকও আছে, মাশাআল্লাহ, হাইজিনও আছে। হাত ধোয়া, কয়েকদিন আগে রিসার্চ একটা পড়তেছিলাম যে যারা রেগুলার হাত ওয়াশ করে তাদের হাত কত জার্ম নেওয়া থেকে আল্লাহ তাআলা সেভ করে দেন। 5 বার উযু করতে গিয়ে আমাদের হাত ধোয়ার কাজ হয়ে যায়। খাওয়ার আগে হাত ধোয়ার ফজিলত রিসার্চ করে তারা নন মুসলিমরা পাইছে যে এটার মধ্যে এত ফজিলত আছে, স্বাস্থ্যগত এত ফায়দা আছে। হ্যাঁ, তো এই যে সুবহানাল্লাহ, কি জিনিস আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। তো এইগুলো সম্পর্কে তারা হিংসা করে। কাজে এখন আমাদের দিনদারিকে একটু পাহারা দেওয়া লাগবে, কেয়ারফুল থাকা লাগবে নাকি লাগবে না? কারণ অন্যরা চাইবে আমাদের দিনদারিটা না হয়ে যাক, হারিয়ে যাক। খুব কেয়ারফুল। আপনার কাছ থেকে হারিয়ে যাবে না তারা বুঝে অনেকেই, কিন্তু আপনার ছেলে মেয়েদের কাছ থেকে হারিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি আছে না কম? হ্যাঁ, এই জন্য এদেরকে শিখাতে হবে, দিনের মহব্বত কলজার ভিতরে ঢুকিয়ে দিতে হবে ছোট কাল থেকে।
অনিসলামিক কালচার, খাহিসাতে নাফসানির যে সমস্ত চর্চাগুলো আছে, গান বাজনা নাচ টাচ, এই সমস্ত কালচারাল ইস্যু, ওগুলো থেকে কিভাবে দ্বীনের মহাব্বত দিলের মধ্যে মজবুত করে দেব, তাহলে কিন্তু আমাদের ছেলে মেয়েদের কাছে থাকবে। তা না হলে যে স্রোত আছে বাইরে, যে হাওয়া আছে, অত্যন্ত শক্তিশালী হাওয়াগুলো আছে, শয়তান মানুষের ডান দিক থেকে বাম দিক থেকে সামনে থেকে পিছন থেকে আসবে, যেন খাহিসাতে নাফসানির দিকে নিয়ে গিয়ে দিন থেকে সরিয়ে ফেলে। এই জন্য আমাদের ছেলে মেয়েগুলোকে আমরা এই দিনদারি ধরে রাখতে হবে, তা নাহলে তারা আগ্রাসনের শিকার হয়ে সব লস করে ফেলবে। তো এটা ওই সময় করেছিল, বিশেষ করে মদিনা আহলে কিতাবের ইহুদিরা যারা ছিল, নাজরান থেকেও মাঝে মধ্যে খ্রিস্টানেরা এসেছে আলাপ আলোচনা করতে, তাদের সবারই একই অবস্থা ছিল। আরবরা, মুশরিকরা সবাই বিরোধিতা করেছে, এবং মুসলমানদের এত পাক পবিত্র জিন্দিগি, এত খাইর ও বরকত তাদের জিন্দিগিতে, এত পবিত্রতা, এত সতীত্ব, এগুলো সবার ঈর্ষার কারণ ছিল। এগুলোর কারণেই তারা দুশ্মনী করেছে, এত দুশ্মনী করেছে। এই হক যাতে পৃথিবীতে কোনো দিন কায়েম না হতে পারে, উঠে যায়, তার জন্য তারা কত চেষ্টা করেছে। ইউরিদুন লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা চেষ্টা করছে ফু দিয়ে, মুখের ফুৎকার দিয়ে আল্লাহর দিনকে মিটিয়ে দিতে, নিভিয়ে দিতে, কিন্তু আল্লাহ তাআলা তার দিনকে মোকাম্মল করতে করেই ছাড়বেন। আল্লাহ তাআলার সিদ্ধান্ত, কাফেররা যতই তাদের দিলে কষ্ট লাগুক না কেন। পরে আল্লাহ তাআলা কোনো কোনো রেওয়ায়েতে আসছে যে এই আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে তারা যত দুশ্মনী করে, এখন তো তোমরা এগুলো জবাব দেওয়ার মতো তোমাদের শক্তি সাহস হয় নাই, জেহাদ করার মতো শক্তি, এখন তারা যত দুশ্মনী করুক এগুলো ইগনোর করো। ফাফু, ক্ষমার দৃষ্টিতে দেখা, ওয়াসফাহু, এড়িয়ে চলো, মাফ করে দাও, এখন তাদের সঙ্গে কোনো মোকাবিলা করতে যেও না। হাত্তা ইয়াতিয়া আল্লাহু বিআমরিহি, যতক্ষণ না আল্লাহ তাআলা তার হুকুম না নিয়ে আসেন। কোনো মুফাসসির, অনেক ওলামারা বলেছেন জেহাদের হুকুম নাজিল হওয়ার আগ পর্যন্ত আল্লাহ তাআলা বলেছেন শুধু ইগনোর করো, এগুলো দিকে কান দিও না, তোমরা তোমাদের ঈমান মজবুত করো, তোমাদের অবস্থানকে মজবুত করো। মক্কি জিন্দিগিতে সাহাবায়ে কেরাম জেহাদ করতে চেয়েছেন, আল্লাহ তাআলা বলছেন এখন জেহাদের হুকুম দেওয়া যাবে না, সবর করো, সবর করো। মদিনায় গিয়েই সঙ্গে সঙ্গে পরের দিন জেহাদ করার হুকুম দেওয়া হয় নাই, কনসলিডেট করা হয়েছে, মদিনায় অবস্থানটাকে মজবুত করা হয়েছে। তারপরে পর্যায়ক্রমে বদর, ওহদ, খন্দক এগুলো এসেছে, তখন মোকাবিলা করেছেন। ওই বদর ওহদের নির্দেশ আসার আগ পর্যন্ত মুসলমানদেরকে সবর করতে বলেছেন আল্লাহ তাআলা। দুশ্মনের মোকাবিলায় যদি আপনি যুদ্ধ করে টিকে থাকতে না পারেন, তাহলে দুশ্মনের মোকাবিলায় যুদ্ধ করা, এইটা ইসলাম চায় না। এখন মুসলমানদের বর্তমানে যে অনেক জায়গায় কত রকমের পরিস্থিতি যাচ্ছে, সকল জায়গায় তো মুসলমানরা পাল্টা আক্রমণ করতে পারছে না, সেক্ষেত্রে সবর করতে হচ্ছে, ধৈর্যের পরীক্ষায় পাশ করতে হচ্ছে। তো আল্লাহ তাআলা এই জন্য বলেছেন তোমরা সবর করো ধৈর্যের সাথে। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ তাআলা সবকে উপরে ক্ষমতা রাখেন। এক সময় আসবে আল্লাহ তাআলা তোমাদেরকে তৌফিক দেবেন, তখন তোমরা মোকাবিলা করবে। এই জন্য বদর, ওহদ, খন্দকে পরবর্তী পর্যায়ে মোকাবিলা করার জন্য মুসলমানদেরকে নির্দেশ দেওয়া হয়েছে, জিহাদকে ফরজ করে দেওয়া হয়েছে। তার আগ পর্যন্ত আল্লাহ তাআলা বলেছেন কি করবা জানো, এখন এত দুশ্মনী দেখে ঘাবড়িয়ে যেও না, তোমরা আল্লাহ তাআলার সঙ্গে সম্পর্ককে আরো মজবুত করে ফেলো। ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ, নামাজ কায়েম করো, যাকাত দাও, ফরজ দিনের এই কাজগুলো করো, ব্যক্তিগত ইবাদতের দিকে গুরুত্ব দাও। হ্যাঁ, এরকম দিনই ইবাদতগুলো করতে থাকো তোমরা। এখানে ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন ইয়াহুসুহুম তাআলা আলাল ইশতিগালি বিমা ইয়ানফাউহুম, যেই জিনিস তোমাদেরকে এখন দুশ্মনের চিন্তা করে করে মাথা খারাপ করে লাভ আছে কিছু? সারাদিন দুশ্মনের ষড়যন্ত্র নিয়ে চিন্তা করে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে দিনের ব্যাপারে এত দুশ্মনী কেন? দুশ্চিন্তাগ্রস্ত হয়ে একেবারে হতাশ হয়ে যাওয়া, হোপলেস হয়ে যাওয়া, ফ্রাস্ট্রেশনে ভোগা, ডিপ্রেশনে ভোগা, এর মধ্যে কোনো ফজিলত আছে? না। তোমরা তোমাদের পজিটিভ ইবাদতের কাজ চালিয়ে যাও। ইয়াহুসুহুম তাআলা আলা ইশতিগালি বিমা ইয়ানফাউহুম, তাদের যে কাজে ফায়দা আছে দুশ্চিন্তাগ্রস্ত না হয়ে বরঞ্চ তারা যে কাজে ফায়দা হবে ওই কাজ করুক, ব্যক্তিগত ইবাদত পরিমাণকে বাড়িয়ে দিক, এটা তাদের জন্য কিয়ামতের দিন ফায়দা নিয়ে আসবে। হ্যাঁ, হাত্তা ইউমাক্কিনাল্লাহু লাহুম আন-নাসরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমা ইয়াকুমুল আশহাদ,
এক পর্যায়ে আল্লাহ তাআলা দুনিয়াতেও তাদেরকে এই তৌফিক দিবেন, ক্ষমতা দিবেন, সুযোগ দিবেন, তারা তখন ফিরে দাঁড়াতে পারবে, এর মোকাবিলা করতে পারবে এবং কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদেরকে নাজাত দান করবেন। কাজেই মুসলমানরা যদি কোনো পর্যায়ে দুশমনের মোকাবিলার ভিকটিম হয়ে যায়, শিকার হয়ে যায়, এই মুহূর্তে মোকাবিলা করার মতো শক্তি তাদের না থাকে, তাহলে তারা চিরদিনের জন্য পরাজিত হয়ে গেল এরকম মনে করার কোনো কারণ নেই। যে আল্লাহ তাআলা এক পর্যায়ে আমাদেরকে তৌফিক দেবেন, এখন আমরা সবর করি, আল্লাহ তাআলার সঙ্গে সম্পর্ক বাড়িয়ে দেই, দোয়া করতে থাকি, নামাজ কালাম বাড়িয়ে দেই, আল্লাহর কাছে সাহায্য কামনা করি, একসময় দুনিয়াতেই আল্লাহ তাআলা সুযোগ দিবেন। আর যদি পরীক্ষা নিরীক্ষা হয়ে যায়, কষ্ট কারো কারো জীবনে ঘটে যায়, জেল জুলুম অত্যাচার কারো কারো মোকাবিলা করতে হয়, তাহলে কিয়ামতের দিন যে জেল জুলুম অত্যাচার মোকাবিলা করেছে তার মর্যাদা কি হবে? আর যে জালিমের ভূমিকা অবতীর্ণ হয়ে নিরস্ত্র মানুষকে এরকম নির্যাতনের শিকার করেছে তার অবস্থা কি হবে? দুনিয়ার জয় পরাজয় শেষ, দুনিয়ার শক্তির মহড়া শেষ, আর কি কোনো জায়গা নাই হিসাব নিকাশের? জালিম কোথায় দাঁড়াবে, মজলুম কোথায় দাঁড়াবে? সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মজলুমকে বলেন, মজলুমের অন্তরের দোয়া, কষ্টের নিঃশ্বাস যখন আল্লাহর কাছে চলে যায়, হাদিসে এসেছে যে মজলুমের আর্তনাদ, তার দোয়া, তার ফরিয়াদ আকাশের সমস্ত মেঘ আর সপ্ত আকাশ বিদীর্ণ করে আল্লাহর কাছে পৌঁছে যায়, কোনো কিছু তাকে থামাতে পারে না। আর শাহিম থেকে আমার আল্লাহ উত্তর দেন, লা আনসুরান্নাকা ওয়ালাউ বাদা হিন, হে মজলুমের দোয়া, তোমাকে আমি সাহায্য করব, তোমার ডাকে আমি সাড়া দেবই দেব, যদিও কিছুদিন পরে হয় না কেন, পরে হলেও দেব। জালিমরা কি জানে তাদের জন্য আল্লাহ তাআলা কি রেখেছেন? শুধু আখিরাতে নয়, দুনিয়াতেও তাদের ভোগান্তি হতে পারে। পৃথিবীর ইতিহাসে অনেক নজির আছে, অনেক ক্ষমতাসীন ফেরাউনদের পরিণতি আগের জমানায় কোরআন কিতাবে দেখেছি, আমাদের জমানায়ও দেখেছি, আগামীতেও আল্লাহ তাআলা দেখাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, তারপরেও কোনো মজলুম যদি তার শিকার হয়ে দুনিয়া থেকে আল্লাহ তার কিসমতে শাহাদাত রাখে, তিনি চলেও যান, ইয়াউমা ইয়াকুমুল আশহাদ, সে মজলুম তার রক্তাক্ত শরীর, বিক্ষত শরীর নিয়ে উঠবে যে আল্লাহ আমাকে কি কারণে হত্যা করা হয়েছে, আমি বিচার চাই। কোন কোন রেওয়ায়েতে আসছে কাতেল এবং মাকতুল, মাকতুল যে জালিমের হাতে নিহত হয়, যাকে জবাই করে দেয়, হত্যা করে ফেলে, সে তার মাথা নিজের হাতে নিয়ে উঠবে। মাকতুল যে নিহত হয়েছে তার নিজের মাথা ক্যারি করবে আল্লাহর কাছে, আল্লাহর কুদরতের কারণে সম্ভব হবে। বলবে যে আল্লাহ আমার এই কল্লা কেন ফেলে দেওয়া হয়েছে, আমি বিচার চাই। সুবহানাল্লাহ। তখন জালিম কি করবে? ইয়াউমা ইয়াকুমুল আশহাদ, কিয়ামত যেদিন কায়েম হয়ে যাবে, সেদিন মোমেন মাজলুম তার পুরস্কার পেয়ে যাবে, তার মর্যাদা আল্লাহর কাছে কত শানদার হয়ে যাবে। আর মাজলুমে কত পদদলিত হবে জাহান্নামের অতল তলে, তার শাস্তি পোহাতে হবে। হে জালিম, তুমি সাবধান হও। আল্লাহ তাআলা বলছেন যে কি, ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর, এই কথা দিয়ে আয়াতকে কনক্লুড করা হয়েছে 110 নম্বরে। নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমরা যা কিছু করো ভালো করে দেখেন। বাসীর, তিনি দৃষ্টি দিয়ে ভালো করে দেখছেন, তার দৃষ্টির বাইরে কিছু নেই। যে নেক আমল করো, যে সহি পথে আছো, তোমার উপর কি আক্রমণ হচ্ছে তাও তিনি দেখেন। আর জালিম যে সীমা লঙ্ঘন করছে, আল্লাহর দুশমনি করছে, তাগুতের শক্তির পতাকাবাহী হয়ে দিনের আলোকে ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে চায়, তার কর্মকাণ্ড আল্লাহ তাআলা দেখছেন। তোমাদের সবার কাজ আল্লাহ তাআলা দেখছেন। তোমাদের সবাইকে একদিন আল্লাহ তাআলার কাছে আসতে হবে। وقالوا لن يدخل الجنة إلا من كان هودا أو نصارى تلك أمانيهم, এই আহলে কিতাবের লোকেরা বলে যে জান্নাতে ইহুদি আর নাসারা ছাড়া আর কেউ যেতে পারবে না। তবে ইহুদিরা বলে তারা শুধু একলাই জান্নাতে যাবে, আর কেউ যাবে না। আর নাসারারা বলে তারাই একলা শুধু জান্নাতে যাবে, আর কেউ যাবে না। ইহুদি নাসারা একমত না যে তারা দুই গরো জান্নাতে যাবে। ইহুদিরা মনে করে কোনো নন ইহুদি জান্নাতে যাবে না, আর খ্রিস্টানরা মনে করে কোনো নন খ্রিস্টান জান্নাতে যাবে না। তিলকা আমানিয়ুহুম, এগুলো তাদের কত আশা ভরসা,
তাদের কল্পনা পরিকল্পনা, তাদের আকাঙ্ক্ষা শুধুমাত্র। তারা যে একলা জান্নাতে যাবে আর তারা জান্নাতে যাওয়া কনফার্ম হয়ে গেছে, দলিল প্রমাণ কি দেখাইতে বলেন? কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন। আপনি বলে দিন তোমাদের দলিল নিয়ে আসো, প্রমাণ নিয়ে আসো, এভিডেন্স নিয়ে আসো, যদি সত্যিকারভাবে তোমরা সত্যবাদী হও। কোথায় দলিল দেখাবে? কোনো দলিল তাদের নাই। বালা মান আসলামা ওয়াজহাহু লিল্লাহ, বালা মান আসলামা ওয়াজহাহু লিল্লাহি ওয়া হুয়া মুহসিনুন ফালাহু আজরুহু ইনদা রাব্বিহি ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বরঞ্চ যে ব্যক্তি আসলামা ওয়াজহাহু লিল্লাহি, যে ব্যক্তি নিজের চেহারাকে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে দিয়েছে, আসলামা ইসলাম থেকে, যে ব্যক্তি আল্লাহর কাছে ইসলামকে কবুল করেছে, ইসলামকে কবুল করা মানে আসলামা, ইসলাম গ্রহণ করেছে, আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছে, আল্লাহ তাআলার হুকুমকে মেনে নিয়েছে, ওয়া হুয়া মুহসিনুন, আর সে নেককার, সদা সৎকর্মে লিপ্ত আছে, নেক আমলে লিপ্ত আছে। শুধু ইসলাম কবুল করে সে দাবি করে, মুসলমান দাবি করে, তাহলে হবে না। কি আছে তার? ওয়া হুয়া মুহসিন, সে নেক কর্মে রত আছে, লিপ্ত আছে, ব্যস্ত আছে। ফালাহু আজরুহু ইনদা রাব্বি, তার জন্যই তার পুরস্কার তার রবের কাছে আসে। ওই লোকে না জান্নাতে যাওয়ার কথা। সত্যিকার অর্থে ইসলামকে কবুল করবে আর নেক আমলে রপ্ত থাকবে, তার জন্যই শুধু জান্নাত। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের জন্য কোনো ভয় নেই, তারা কোনোদিন দুশ্চিন্তাগ্রস্ত হবে না। তা আল্লাহ তাআলার কাছে নিরাপত্তা, আল্লাহ তাআলার কাছে নিশ্চিত জান্নাতের সুসংবাদ রয়েছে যে ইসলাম কবুল করেছে এবং আল্লাহর হুকুমকে নির্দ্বিধায় মেনে নিয়েছে, বাস্তব জীবনে কর্মের মাধ্যমে তার প্রমাণ রেখেছে, সেই ব্যক্তির জন্যই সুসংবাদ আছে আখিরাতে জান্নাতে যাওয়ার, বাকি কারো জন্যে নেই। এখন এই যে আল্লাহ তাআলা বলছেন যে ওয়া হুয়া মুহসিন আসলামা ওয়াজহাহু লিল্লাহ, আই আখলাসা, ইমাম ইবনে কাসির তার তাফসিরে বলেন যে সে ইখলাসের সাথে ইসলামকে কবুল করেছে, দাবির শর্তে শুধু নয়, তার সমস্ত আমলকে ইখলাসের সাথে আদায় করেছে। ওয়া হুয়া মুহসিন অর্থ হচ্ছে ইত্তেবা ফিহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে অনুসরণ করেছে। ইমাম ইবনে কাসির তাফসির করেছেন আসলামা ওয়াজহাহু লিল্লাহ, আল্লাহর জন্য তার চেহারাকে সুপর্দ করে দিয়েছে, অর্থ হচ্ছে ইখলাসের সাথে আমল করেছে। ওয়া হুয়া মুহসিনের তাফসির তিনি করেছেন যে সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের তরিকা অনুযায়ী আমলটাকে করেছে। এইখানে ইমাম ইবনে কাসির তারপরে বলেছেন যে ফাইন্না লিল আমালি আল মুতাকাব্বাল শারতাইন, যে কোনো নেক আমল কবুল হওয়ার জন্য দুটো শর্ত আছে। আমরা অনেকবার বলেছি, আবার বলি, মনে রাখবেন, আপনি একটা দিনের আমল করছেন, ইবাদত করছেন, নেক আমল করছেন, যার তার নেক আমল আল্লাহ তাআলা কবুল করবেন না, যে কোনো তরিকার নেক আমল আল্লাহ তাআলা কবুল করবেন না। নেক আমল কবুল হওয়ার জন্য শর্ত আছে। কয়টা শর্ত? দুইটা শর্ত, মনে রাখবেন ভালো করে। একটা মিস হয়ে গেল কোনো আমল কবুল হবে না। এক নম্বর শর্ত কি? আইয়াকুনা খালিসান লিল্লাহি ওয়াহদাহু, আমলটা শুধুমাত্র আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য হবে, আল্লাহ তাআলা কবুল করবেন, তিনি খুশি হবেন। আমি হজে গেলাম, আল্লাহ তাআলা এই আমলটা আমার জন্য যেন কবুল করেন, এই উদ্দেশ্যে আমি হজে যাচ্ছি। নাকি নামের আগে সার্টিফিকেট লাগানো যাবে, কোনো টাইটেল নাই, খালি সলিমুদ্দিন লেখা হয়, হজ করে আসলে সুন্দর টাইটেল জোগাড় হয়ে গেল হাজি সলিমুদ্দিন, এই উদ্দেশ্যে যাই। দেশে ইলেকশন করব, চেয়ারম্যান এমপি কত কিছু ইলেকশন করব, হজ করে আসলে সবাই মনে করবো হজ টজ করে আসে, চুরি টুরি বন্ধ করে দিয়েছে, এবার ভোট দেওয়া যায়, এরকম মতলব থাকতে পারে কারো কারো। নামাজ পড়ে না, সাধারণত নামাজ কাজা করে, মিস করে। এখন নিজের পাত্রী দেখতে গেছে, এখন শ্বশুর নামাজি টার পেয়েছে, এখন ওইখানে নামাজ পড়তেছে যে শ্বশুর যদি দেখে নামাজ পড়ি না তাহলে খবর আছে, তাহলে বোধহয় বিয়ে শাদী দিতে রাজি হবে না, তো নামাজ পড়ে ফেললো। উদ্দেশ্য কি? শ্বশুর বাড়িদেরকে, ভবিষ্যৎ শ্বশুরকে খুশি করা। তাহলে আল্লাহর জন্য হলো। মসজিদ বানাই আসলাম গ্রামের মধ্যে গিয়ে, লন্ডনে সব মসজিদ বানাইছেন, এই নাম কুড়াইতে চাই,
তাহলে ওই মসজিদ আল্লাহর কাছে কবুল হবে? কেউ যদি স্বীকার না করে যে অমুক বানিয়েছে, আমাকে খুব শুকরিয়াও না জানে, খুব সম্মানও না করে, খালি তারা নামাজ পড়ে আল্লাহর কাছে কবুল হয়ে যাক, আমি করে ফেলবো, আমি মাইন্ড করি না, এরকম মন নিয়ে আমরা মসজিদ বানাইলে সেটা আল্লাহ তাআলা কবুল করবেন। যে কোনো কাজ, যে কোনো ইবাদত আল্লাহ তাআলার উদ্দেশ্যে করলে আল্লাহ কবুল করবেন, এটা হলো ইখলাস। আর 2 নম্বর হচ্ছে ওয়াল আখার আন ইয়াকুনা সাওয়াবান মুওয়াফিকান লিশরিয়া। 2 নম্বর হচ্ছে কাজটা শরীয়তের মুওয়াফিক হওয়া লাগবে। শরীয়তের মুওয়াফিক মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো হওয়া লাগবে। তারপরে তিনি আরো বলছেন, ইমাম ইবনে কাসির থেকে শুনেন, ফামাতা কানা খালিসান ওয়া লাম ইয়াকুন সাওয়াবান লাম ইয়াতাকাব্বাল। যদি কোনো কাজ খালেস নিয়তেও করে কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়ত মতো না হয়, তাহলে আল্লাহ তাআলা সেটা কবুল করবেন না। ইখলাসের সাথে হয়েছে কিন্তু আল্লাহ নবীর সুন্নত তরিকা মোতাবেক হয় নাই, আল্লাহ কবুল করবেন না। ওয়ালিহাযা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। যে ব্যক্তি এমন কোনো আমল করলো দ্বীনের নামে, এমন কোনো অনুষ্ঠান করলো, ইবাদত করলো, দোয়ার মাহফিল করলো, মিলাদের মাহফিল করলো, খতম করলো, যাই কিছু করলো, যেগুলো আমার তরিকা মতো হলো না, ফাহুয়া রাদ, আল্লাহ তাআলা এটা ফেরত দেবেন, প্রত্যাখ্যান করবেন, গ্রহণ করবেন না। কথা বুঝে আসছে? কীরকম মাহফিল করব, কোন তরিকায় করব, দোয়া কেমনে করব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকা মতো হওয়ার শর্ত আছে নাকি শর্ত নাই? অবশ্যই শর্ত লাগবে। তখন তিনি বললেন, এই যে রোহবান, অনেক খ্রিস্টানদের মধ্যে এমন কিছু ওই জমানায় ছিল, এই জমানায় আছে কিনা জানি না, তারা রোহবান ছিলেন। রোহবান মানে একদম দুনিয়া ত্যাগী, তাদের অনেক স্যাক্রিফাইস তারা করে। এখন এনজিওর কাজে গিয়া খ্রিস্টানদের অনেক বড় বড় শিক্ষিত লোকেরা, বড় বড় ডাক্তাররা ওই পার্বত্য চট্টগ্রামের জঙ্গলে গিয়ে মশার কামড় খায়, আফ্রিকায় গিয়া সাপ বিচ্ছুর মোকাবিলা করে মিশনারি কাজ করে, মানুষের চিকিৎসা করে, তাদের দিনের দিকে দাওয়াত দেয়, কত কষ্ট করে, অনেক ইখলাসের সাথে করে। আল্লাহ তাআলা কি তাদের এই আমলগুলো কবুল করবেন? আমি 2টা ঘটনা এমনভাবে আমার কাছে লাগলো। আমি একদিন এক হসপিটালে গেছি আমার ঘনিষ্ঠ আত্মীয় রোগীকে দেখতে। আমি কিছু দোয়া দরুদ পড়তেছি আমার আত্মীয়র জন্য। পাশের 1-2 রুমে পরে দেখি যে এক ইহুদিও রোগীর রুমের বাইরে চেয়ার নিয়ে কি একটা কিতাব হাতে নিয়ে এরকম করে পড়ছে, এত ইখলাসের সাথে পড়ছে, এত ইখলাসের সাথে পড়ছে। আমি বলি, সুবহানাল্লাহ, এত ইখলাস আমাদেরও আছে কিনা সন্দেহ আছে। কিন্তু আল্লাহ তাআলার তরিকা মতো হলো নাকি? কবুল হবে আল্লাহ তাআলার কাছে? আরেকদিন আমি ফ্রান্সে যাচ্ছিলাম এই ট্রেনে করে, ইউরোস্টারে। তো দেখি যে 2 কম্পার্টমেন্টের মাঝখানে জায়গার মধ্যে 2 জন ইহুদি তাদের ড্রেস নিয়ে, তাদের কিতাব নিয়ে, কোরআন শরীফ যেভাবে মনোযোগ দিয়ে আমরা পড়ি, এত মনোযোগ দিয়ে পড়তেছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে এত মনোযোগ দিয়ে পড়ছে, এত ইখলাস পাওয়া গেল আমার কাছে মনে হলো। কিন্তু আল্লাহ তাআলার কাছে কদ্দুর কবুল হবে? আমরা অবশ্য অন্য কোনো ধর্মের ব্যাপারে অবজ্ঞা করা এটা নয়, কিন্তু ইনফরমেশন, আমাদের ধর্মের মত অনুযায়ী যেটা বলা, যে আল্লাহ তাআলা আমাদের কাছে বলে দিয়েছেন ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে দিন কবুল হওয়ার জন্য মাত্র কয়টা? একটা, সেটা কি? ইসলাম। ওই ইসলাম নিয়ে এসেছিলেন মুসা আলাইহিস সালাম, ওই ইসলাম নিয়ে এসেছিলেন ঈসা আলাইহিস সালাম, ওই একই ইসলাম নিয়ে এসেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর তরিকায় থাকলে সেটা ইসলাম, আর নবীর তরিকা থেকে যখন বের হয়ে যায়, অন্য তরিকায় চলে যায়, সেটা আর ইসলাম থাকে না। এটা তো আমাদের ঈমান আকীদা। তো তারা, ইমাম ইবনে কাসির বলছেন, এই যে তাদের পাদ্রীগুলো কোনোটা জঙ্গলে গিয়ে এত কষ্ট করে এত কাজ করছে, অহুম মুখলিসুনা ফীহি লিল্লাহ, তারা মানে আল্লাহর জন্য ফানা হয়ে মুখলিসের সাথে কাজ করছে। ফাইন্নাহু লা ইউতাকাব্বালু মিনহুম, আল্লাহ তাআলা তাদের কাছ থেকে কিছুই কবুল করবেন না। হাত্তা ইয়াকুনা যালিকা মুতাবিআন লিরাসূলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাবুস ইলাইহিম ওয়া ইলান-নাস কাফাতান, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ যে শরীয়ত দিয়েছেন সে শরীয়ত মোতাবেক না হলে কোনো আমল তাদের কবুল হবে না। এই জন্য আমাদের ইসলামের মধ্যেও
এটা তো ইহুদি নাসারা অন্য ধর্মের কথা বললাম। আমাদের নিজেদের তরিকার মধ্যেও যদি আমরা যে কোনো আমলের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখাই যাওয়া পন্থায় ইবাদত না করি, দোয়া না করি, জিকির না করি, খতম না করি, তাহলে আল্লাহ তাআলা কবুল করবেন না। অনেক কিছু আমাদের মধ্যে ঢুকে গেছে, ইখলাসের সাথে আল্লাহ তাআলার কাছে দোয়া করি, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা আমরা রাখি না কাছে। আমাদের সমাজের চালু হওয়া তরিকাকে রেখে দেই, আমাদের বাপ দাদার চালু হওয়া তরিকাকে আমল করি। এই জন্য সবসময় হাদিস দেখতে হবে, সুন্নত দেখতে হবে, কীভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। তো আল্লাহ তাআলা এটা পরিষ্কার বলে দিচ্ছেন যে আল্লাহর জন্য ইখলাসের সাথে করা, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকা যত নেক আমল হবে, ফালাহু আজরুহু ইনদা রাব্বি, তার পুরস্কার আল্লাহ তাআলার কাছে নিশ্চিত হয়ে আছে। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নেই, তারা কোনো অবস্থাতেই চিন্তাগ্রস্ত হবে না, তাদের কোনো চিন্তার কারণ নেই। আল্লাহ তাআলা তাদের কাছেই তাদের জন্য এই নিরাপত্তা দিয়েছেন, বাকি কারোর জন্য নিরাপত্তা নেই। আখিরাতে তাদের জন্য অনেক কষ্টের খবর রয়েছে। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ওয়াকালাতিল ইয়াহুদু লাইসাতিন নাসারা আলা শাইইন ওয়াকালাতিন নাসারা লাইসাতিল ইয়াহুদু আলা শাইইন ওয়া হুম ইয়াতলুনাল কিতাব। ইহুদিরা বলে নাসারারা তো কোনো কিছুই তাদের ঠিক নাই, তাদের কোনো ভিত্তি নাই। আর নাসারা খ্রিস্টানরা বলে আর ইহুদিদের তো কোনো কিছুই ঠিক নাই, তাদের কোনো ভিত্তি নাই, তারা সব আন্দাজের উপরে আছে। তাহলে এখন মনে হয় ইহুদি নাসারা খুব ভাই ভাই, খুব খাতির, কিন্তু এটা হলো বাহ্যিকভাবে। আসলেই কিন্তু ইহুদিরা খ্রিস্টানদেরকে মনে করে তারা সম্পূর্ণ বাতিল, খ্রিস্টানরা মনে করে ইহুদিরা সম্পূর্ণ বাতিল, এদের কারো কোনো স্বীকৃতি নেই। কিন্তু মুখে মুখে সব স্বীকৃতি আছে, মুখে মুখে সব দাবি আছে, এগুলো অন্তরের মধ্যে মোটেই সেটা নেই। আচ্ছা, সেই কথা যাওয়ার আগে একটি সুন্দর হাদিস এসেছে, ওকে, বা যে হাদিসটা আছে, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। ওই যে ইখলাসের কথা, নিয়াতের অর্থ হলো সুন্দর অন্তরের মধ্যে নিয়ত থাকা, যে আমলটা আল্লাহর জন্যই করছি, তিনি কবুল করবেন। দুনিয়ার মানুষের কাছে বাহাবা কুড়ানো, প্রশংসা পাওয়া, স্বীকৃতি পাওয়া আমার উদ্দেশ্য নয়। তো এখন কারো যদি আমলটা আবার হয়, ও আম্মা ইন কানাল আমালু মুওয়াফিকান লিশ-শরিয়া ফি সূরাতি যাহিরা, জাহিরিভাবে ইসলামী শরীয়ত মতো একটা কাজ করেছে এক লোকে, কিন্তু ওয়ালাম ইয়াকুন লাম ইয়াখলুস আমিলুহুল কাসতা লিল্লাহ, আল্লাহর জন্য তার মনের ভিতরে ইখলাস ছিল না, কিন্তু শরীয়ত মতো সব পালন করেছে, ফাহুয়া আইদান মারদুদুন আলা ফাইলিহি, সেটাও আল্লাহ তাআলা কবুল করবেন না, ফেরত দিয়ে দিবেন। শরীয়ত মতো হয়েছে, সুন্নত তরিকাকে ফলো করেছে, কিন্তু আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য হয়নি, অন্য কোনো মতলব হাসিলের জন্য হয়েছে, তাহলে আল্লাহ তাআলা করবেন না। ওয়াহাদা হালুল মুরাইন ওয়াল মুনাফিকিন, এইটা হচ্ছে যারা রিয়াকারী, প্রদর্শন ইচ্ছা পোষণ করে তারা, আর মুনাফিকদের আমলগুলো এইরকম হয়। মুনাফিকরা নামাজ পড়তো, রুকু সিজদা ওইভাবেই করতো যেভাবে মুসলমানরা করেন, কিন্তু তাদের অন্তরের মধ্যে আল্লাহর কাছে কবুল হওয়ার কোনো নিয়ত ছিল না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা ইউরাউনান নাস ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা। মুনাফিক যারা, তারা আল্লাহকে ধোঁকা দেয়। আল্লাহকে ধোঁকা দিতে পারে কেউ? তারা মনে করে আল্লাহকে ধোঁকা দেয়, খুব খুশি, তারা মনে হয় দিছি আল্লাহকে ধোঁকা, ভালো করে নামাজ পড়ে, আসলে তো মনের মধ্যে আল্লাহর উদ্দেশ্যে কিছু নাই। ওয়া হুয়া খাদিউহুম, আসলে আল্লাহ তাআলাই তাদেরকে ধোঁকা দিবেন, আল্লাহ তাআলা ধোঁকা দেওয়া লাগবে না, তিনি ধোঁকাবাজ নন। কিন্তু তাদের এই ধোঁকার কিভাবে জবাব দিতে হয়, ধোঁকার ফাঁদে তাদেরকে কিভাবে ফেলতে হয়, এই বুদ্ধি আল্লাহ তাআলার আছে। সেই কথা আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা, যখন তারা নামাজে দাঁড়ায় তখন এত অলসভাবে দাঁড়ায়, ভিতরে তো ইখলাস নাই, এমনি দাঁড়ায়। মুসলমানদের সঙ্গে নামাজে না দাঁড়ালে সবাই মুনাফিক বলে ডাকবে, এই জন্য দাঁড়াইতে হয় নামাজে। ইউরাউনান নাস, লোকদেরকে দেখায় আমরাও নামাজ পড়ি, লোকদেরকে দেখায়। কোনো কোনো সময় আমাদের দেশের পলিটিশিয়ানরা বাইতুল মোকাররমে জানাজা নামাজ পড়ে,
জোহরও পড়ে না, আসরও পড়ে না, বাইরে বসে থাকে, সিগারেট খায়, আর জানাজার সময় দৌড় দিয়ে গিয়ে শরিক হয়ে যায়। অজু করে, অনেকগুলো আছে অজুও করে না। ইউরাউন নাস, তারা লোকদেরকে দেখায় যে আমরা নামাজ পড়েছি। হ্যাঁ, ওয়ালা ইয়াযকুরুনাল্লাহ ইল্লা কালিলা, আল্লাহর কোনো জিকিরই করে না, যে দোয়া দরুদ পড়ার কথা কিচ্ছু পড়ে না। এরকম বহুত পলিটিশিয়ান বাংলাদেশে খুঁজে পাবেন, বোধহয় জানেও না জানাজায় কী পড়তে হয়, জীবনেও শিখে নেয়, কিন্তু জানাজা পড়ে। এটা হলো পলিটিক্যাল জানাজা। এরকম কিছু মুসল্লি আছে, সাবধান করেছেন আল্লাহ তাআলা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। ধ্বংস ওই সমস্ত মুসল্লিদের জন্য, অথবা ওয়াইল নামক দোজক ওই সমস্ত মুসল্লিদের জন্যে যারা কি করে, তাদের নামাজ থেকে গাফেল থাকে, নামাজ পড়ে অন্তরে নামাজের কোনো আগ্রহ ইখলাস কিচ্ছু নাই। আল্লাযীনা হুম ইউরাউনান নাস, তারা লোকদেরকে দেখায় যে তারা নামাজ পড়ছে, আল্লাহকে দেখানো তাদের উদ্দেশ্য নয়। ওয়া ইয়ামনাউনাল মাউন, আর ছোটোখাটো টুকটাক জিনিস মানুষের হেল্পফুল যেগুলো হয় এগুলো দিতে তারা নিষেধ করে, ধার করজ এগুলো তারা দেয় না। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন যে কেউ নেক কাজ করবে, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যে ব্যক্তি বিশ্বাস করে, ইয়াকিন করে আল্লাহর সঙ্গে তার দেখা হবে একদিন কিয়ামতের দিন, হ্যাঁ, সে কি করে, সেজন্য এমনভাবে নেক আমল করে যে আল্লাহর সঙ্গে, তার রবের সঙ্গে কাউকে শরীক করে না, একদম ইখলাস এর সাথে যে কোনো ইবাদতটা করবে, দিনের কাজটা করবে, দিনের আমলটা করবে। এখন আসলো ওই কথা যে ইহুদিরা বলে নাসারাদের কিছুই ঠিক নাই, নাসারারা বলে ইহুদিদের কিছুই ঠিক নাই। এই ব্যাপারে মুহাম্মদ ইবনে ইসহাক রহমতুল্লাহ আলাইহি, প্রখ্যাত ঐতিহাসিক সিরাতুন নবীর লেখক, তিনি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে একটি হাদিস বর্ণনা করেছেন। লাম্মা কাদিমা আহলু নাজরান মিনান নাসারা আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাজরান অঞ্চলের লোকেরা খ্রিস্টান ছিল অনেকেই। নাজরান অঞ্চলের কিছু লোক মদিনায় আসলো, খ্রিস্টানদের একটি প্রতিনিধি দল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ইসলাম সম্পর্কে আলাপ আলোচনা করতে শুনতে, এবং তারা মনে করেছে তারা তো দ্বীনে হকের উপর আছে, উনি আবার আরেক নবী কেমনে হন, এগুলা তারা বহস করতে, আলাপ আলোচনা করতে এসেছে। এবং অনেক আলোচনা হলো, তিনি তাদেরকে মেহমানদারি করলেন, খাওয়া দাওয়া করালেন। তারপরে শেষ পর্যন্ত তারা কনভিন্স নয়, তারা তাদের যুক্তি দিয়ে নিয়ে আসলো। তারপরে শেষ পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ঠিক আছে, তোমরা এত আলাপ আলোচনা পরে তোমাদের কোনো বিনা দলিলেই তোমরা তত্ত্বে বিশ্বাস করলা, ঈসা আলাইহিস সালামকে আল্লাহর সন্তান মনে করো, আর আমি হক নবী না এগুলো বলছো, তাহলে চলো এখন তোমরা সবাই বের হয়ে আসো, আমি বের হয়ে যাব মুসলমানদেরকে নিয়ে, আমার বাচ্চা কাচ্চা বিবি বাচ্চা সবাইকে নিয়ে যাব, এই খোলা আকাশের ময়দানে গিয়ে আল্লাহর কাছে বলবো যে আল্লাহ, যারা আমরা হকের উপরে আসি আপনি তাদেরকে এটার প্রমাণ দেখান, যারা হকের বিরোধিতা করছি, বাতিল নিয়ে আছি, তাদেরকে গজব নাজিল করে এখানে দেখাই দেন। আসো এই চ্যালেঞ্জে যাই, আসো চলো মোবাহালা, আল্লাহর কাছে এই দোয়া করি আমরা, চলো আমি যদি হকের উপর, তোমরা যদি হকের উপর হও, আল্লাহ তাআলা আমাকে হালাক করে দিন, গজব নাজিল করে দিন, আমি রেডি আছি। আর তোমরা যদি বাতিলের উপরে থাকো, আল্লাহ তাআলা তোমাদেরকেও সে ধ্বংস নাজিল করে দেখাক, চলো আসো দেখি, হিম্মত থাকলে চলো। তারা আসছে ল্যাজ গোটাইয়ে নাজরানে চলে গেল, আর হিম্মত করলো না, তো তাদের শেষ। এখন দেখা গেল যে তারা থাকা অবস্থায় তাদের সঙ্গে আবার দেখা হয়ে গেল ইহুদিদের সঙ্গে, মদিনা ইহুদিরা আছে, ওকে, আতাতুম আহবার ইয়াহুদ, ইহুদিদের কিছু আবার আলেম ওলামা এসে এই খ্রিস্টান আলেম ওলামাদের সঙ্গে তাদের আবার নিজেদের মধ্যে দুই গ্রুপে কিছু কথাবার্তা হলো। সেই কথাবার্তা তারা বলল ফাতানাজাউ ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে নিজেরা উভয় গ্রুপ একে অপরকে, তাদের মধ্যে বহস শুরু হয়ে গেল। ফাকারা রাফি ইবনে হারমালা হরমুলা, সে হলো ইহুদি, সে খ্রিস্টানদেরকে লক্ষ্য করে বলল, মা আনতুম আলা শাই ওয়া কাফারা বিঈসা বিল ইনজিল, বলে তোমাদের কোনো ভিত্তি নাই, তোমাদের দিন ধর্মের খ্রিস্টানরা, তোমাদের ইনজিলেরও কোনো ঠিক ঠিকানা নাই,
আর ঈসা নামে কোনো নবী আল্লাহ পাঠান নাই, খামাখা তোমরা বিশ্বাস করো। কারণ ইহুদিরা বিশ্বাস করে যে মুসা আলাইসাল্লাম শেষ নবী, এরপরে ঈসা আলাইসাল্লামও হক নবী না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো হক নবী না, মিথ্যা নবী দাবিদার তাদের দৃষ্টিতে। তাহলে এটা সত্য কথা। খ্রিস্টানরা ইহুদিরা মনে করে মুসা আলাইসাল্লামের পরে আর কোনো নবী আসে নাই, ঈসা আলাইসাল্লামও মিথ্যা নবী দাবিদার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা নবী দাবিদার, নাউজুবিল্লাহ। ওয়াকাল রাজুল মিন আহলি নাজরান মিনান নাসার আলিল ইয়াহুদ, আর নাজরানের খ্রিস্টান দলের একজন ইহুদিদেরকে লক্ষ্য করে পাল্টা বলল, মা আনতুম আলা শাই ওয়া জাহাদা নবুওয়াতা মুসা ওয়া কাফারা বিত-তাওরাত, বলে তোমাদের তো কোনো ভিত্তি মোটেই নাই, তোমাদের নবী আবার মুসা কবে নবী হয়েছিল খামাখা আন্দাজে বলো, আর তাওরাত নামে কোনো কিতাবও আল্লাহ তাআলা পাঠান নাই, সব মিথ্যা দাবি করতেছ। তখন তাদের দুইজনের এই তর্ক বিতর্ক দুই দলের ইহুদি নাসারাদের দেখে তখন আল্লাহ তাআলা নাজিল করলেন এই আয়াত, ওয়াকালাতিল ইয়াহুদু লাইসাতিন নাসারা আলা শাই ওয়াকালাতিন নাসারা লাইসাতিল ইয়াহুদু আলা শাই। হ্যাঁ, ইহুদিরা বলল যে নাসারাদের কোনো ভিত্তি নাই, তাদের কোনো দিনের ভিত্তির উপরে তাদের দিন প্রতিষ্ঠিত নয়, আর নাসারারা বলল ইহুদিদের ব্যাপারে তাই। ওয়াহুম ইয়াতলুনাল কিতাব, অথচ উভয় গ্রুপ তাদের কাছে ভাঙ্গাচুরা কিতাব যতটুকুন বাকি আছে সেখানেও তাওরাতে ইনজিলে সুস্পষ্টভাবে বলা আছে যে আখেরি মুসা আলাইহিস সালাম পরে ঈসা আলাইহিস সালাম আসবেন, সেই কথার ইঙ্গিত রয়েছে। আবার ঈসা আলাইহিস সালাম পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন, সেই কথারও সুস্পষ্ট ইঙ্গিত আছে। ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, এরকম অনেক সুস্পষ্টভাবে ঘোষণা দেওয়া আছে। কিন্তু তারা একে অপরকে তখন তারা মানল না। আল্লাহ তাআলা সেই রেফারেন্স দিয়ে এখন বলেন যে কাযালিকা ক্বাল আল্লাযীনা লা ইয়ালামুনা মিসলা কাউলিহিম, এভাবেই আরও কিছু লোক আছে যারা আরও কিচ্ছু জানে না, এরাও তাদের মতো বলা বলি করে। ওরা কারা? মনে করেন আরবের মুশরিকরা, তাদের কাছে তো কোনো কিতাবই নাই, আছে কিতাব নাই। ইহুদি নাসারারা যেরকম মনে করে যে তারা হকের উপরে আছে বাকিরা বাতিল, মক্কার মুশরিকরা 360 খোদার ইবাদত করেও মনে করে তারাই হকের উপরে আছে। বলে তোমাদের কাছে মাত্র একটা মাবুদ, আমাদের কাছে 360টা আছে। হ্যাঁ, কে শক্তিশালী? মনে আছে ওহদের যুদ্ধে সম্ভবত এই আবু সুফিয়ান তখনও কাফের দলের নেতৃত্ব দেয়, মুসলমানরা তো কিছু মার খেলো, তার পাহাড়ের উপরে উঠে সে চিৎকার করে বলে, শোনো আমাদের লাত আছে ওজ্জা আছে, তোমাদের লাতও নাই ওজ্জাও নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা জবাব দাও যে আমাদের আছেন এমন এক আল্লাহ যিনি হক মাবুদ, তোমরা হককেই মিস করে ফেলেছ। হ্যাঁ, তো এইভাবে করে রায় আলামুনা, যারা জানে না এরাও একই কথা বলে, না জেনে তারা হকের উপরে আছে। বাতিলপন্থীদের গলা বড়, তারাই মনে করে তারা হকের উপরে আছে। হকপন্থীরা কোণঠাসা, কথা ঠিক কিনা? এই সকল যুগেই দেখা যায় দুনিয়ার মধ্যে হকপন্থীদের তুলনায় বাতিলপন্থীদের গলাটা বড় না ছোট? চোরের মায়ের বড় গলা বাংলায় বলে যে, বাতিলপন্থীদের গলা অনেক বড়। মিডিয়া কি বাতিলপন্থীদের পক্ষে থাকে না হকপন্থীদের পক্ষে থাকে? সারা দুনিয়া ব্যাপী মুসলমানদেরকে, নিরপরাধ মানুষগুলোকে সন্ত্রাসী বানায়, আর যারা আসল সন্ত্রাসী তারা হয়ে যায় খুব ভালো মানুষ। যারা মদ খায়, নামাজ পড়ে না, যাদের জীবনে এই সমস্ত গুনায় কবিরায় ভর্তি, তারা হলো ভালো মানুষ। আর যারা দিনের জন্য জান কোরবান করে দিয়েছে তারা হয়ে গেছে সবচেয়ে বড় ক্রিমিনাল সমাজের মধ্যে। এই হচ্ছে এই দুনিয়ার মধ্যে ওই জাহেলি জামানা থেকে শুরু করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানা থেকে শুরু করে আজও পর্যন্ত একই তরিকায় পৃথিবীর মধ্যে হক আর বাতিলের এই সংঘর্ষ চলছে। সবসময় বাতিলের গলার আওয়াজ অনেক বড়। এমনকি মুসলমানদের মধ্যে যারা দেখবেন সত্যিকার অর্থে কোরআন হাদিসকে অনুসরণ করে, তাদের তুলনায় যারা বেদাতের তরিকায় চলে তাদের গলার আওয়াজ অনেক বড়। তারা নিজেদেরকে হকপন্থী হিসাবে দাবি করার খুব অগ্রসর, অথচ বেদাতে ডুবে আছে রাত এবং দিন। তো আল্লাহ তাআলা বলেন, এই যে দুনিয়ার মধ্যে মানুষের দাবি এবং হকের পক্ষের লোকগুলোর যে টুটি চেপে বন্ধ করে দিতে চায়, এবং কোনো কোনো সময় মনে হয় তারা সফল হয়ে গেল, কিন্তু আল্লাহ তাআলা অপেক্ষায় আছেন।
ফাল্লাহু ইয়াহকুমু বাইনাহুম ইয়াওমাল কিয়ামাতি ফীমা কানু ফীহি ইখতালিফুন। আল্লাহ তাআলা তাদের মধ্যে ফয়সালা করবেন একদিন। কোন দিন? ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আল্লাহ তাআলা ফয়সালা করবেন কে হকের উপরে আছে, কে বাতিলের উপরে আছে। ফীমা কানু ফীহি ইখতালিফুন, কোনটা নিয়ে তারা ইখতিলাফ করত, ঝগড়া করত, তারা তর্ক বিতর্ক করত, বিবাদ করত, সমস্ত ফয়সালা একদিন আল্লাহ তাআলার কাছে হয়ে যাবে। আল্লাহ তাআলা ফয়সালা না করে ছাড়বেন না। আজকে এই জন্য যারা হকপন্থী তারা মাঝে মধ্যে খুব মনে হয় যেন হতাশ হয়ে যান। আল্লাহ তাআলা তাদেরকে সুসংবাদ দিচ্ছেন, দেখো তোমরা একদিন আল্লাহ তাআলা তোমাদেরকে হকের উপর টিকায় রাখলে তোমরা একদিন হকের উপরে থাকা অবস্থা আমার কাছে আসবে এবং তোমাদের কি মর্যাদা হবে আল্লাহ তাআলা সেই মর্যাদা দেওয়ার জন্য বসে আছেন। আর যারা বাতিলের ডঙ্কা বাজালো, দুনিয়ার মধ্যে তাদের এই বাতিলের পতাকাকে উড়ালো এবং তাদের শক্তি প্রদর্শন করলো, তারা সেদিন আমার কাছে আটক হয়ে যাবে। এই প্রসঙ্গ মিল আছে পরবর্তী আয়াতে 114 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওমান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহি আন ইউযকারা ফীহা ইসমুহু ওয়া সাআ ফী খারাবিহা উলাইকা মা কানা লাহুম আন ইয়াদখুলুহা ইল্লা খায়িফিন লাহুম ফিদ দুনিয়া খিজিয়ুন ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। এর চেয়ে বড় জালিম কে আছে যে আল্লাহ তাআলার মসজিদগুলোকে মানা করে দেয়, নিষেধাজ্ঞা আরোপ করে যে সেখানে আল্লাহ তাআলার নাম উচ্চারণ করা হবে না, আল্লাহকে ডাকা হবে না, ঠিকমতো দ্বীনের কাজগুলো করা যাবে না। ওয়া সাআ ফী খারাবিহা, বরঞ্চ আল্লাহর মসজিদকে খারাপ করে দিতে, এই মসজিদগুলোকে বিরান করে দিতে তারা দৌড়াদৌড়ি করে। উলাইকা মা কানা লাহুম আন ইয়াদখুলুহা ইল্লা খায়িফিন, এই লোকগুলো মসজিদে ঢুকারই কোনো তাদের রাইট নাই, তবে ভীত সন্ত্রস্ত হওয়া অবস্থায় ছাড়া তাদের মসজিদে ঢুকায় কোনো নিরাপত্তা তাদের জন্য থাকার কথা না। লাহুম ফিদ দুনিয়া খিজিয়ুন, এদের জন্য দুনিয়ার জীবনে রয়েছে অপমান। ওয়ালাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম, আখিরাতে তাদের জন্য রয়েছে কঠিন অনেক বড় শাস্তি। এই আয়াতের তাফসিরে একাধিক মত এসেছে। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, কোন কোন মুফাসসির বলেছেন হুমুন নাসারা, এই আয়াতে যাদেরকে বলা হচ্ছে আল্লাহর মসজিদে আল্লাহর ইবাদত করতে নিষেধ করে, এটা হচ্ছে খ্রিস্টানদের সম্পর্কে। কানু ইয়াতরাহুনা ফি বাইতুল মাকদাসিল আযা, খ্রিস্টানরা একসময় বাইতুল মাকদাসকে দখল করে, যেটাকে আমরা বাইতুল মুকাদ্দাস বলি, বাইতুল মাকদাস, এই বাইতুল মাকদাসের মধ্যে তারা ময়লা আবর্জনা নিক্ষেপ করতো, এটাকে তারা আবর্জনার জায়গা বানিয়েছিল দখল করে। ইহুদিদের হাত থেকে দখল করে বাইতুল মাকদাসকে তারা কি বানালো? আবর্জনা ফেলানোর জায়গা বানালো, আস্তাবল বানালো। ওয়ায়ামনাউনান নাস আন ইউসাল্লি ফীহি, এবং সেখানে মানুষকে নামাজ পড়তে নিষেধাজ্ঞা আরোপ করেছিল। এরা হচ্ছে কাতাদা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, উলাইকা আদাউল্লাহি নাসারা, এটা হচ্ছে আল্লাহর ওই নাসারা খ্রিস্টান দুশ্মনগুলো। হামালাহুম বা বুগদুল ইয়াহুদ, তারা একসময় ইহুদিদের বিরুদ্ধে এমন দুশ্মনী শুরু করে দিয়েছিল খ্রিস্টানরা, যেভাবে জার্মানিতে তাদের ব্যাপারে হিটলার দুশ্মনী করেছিল। আলান আনু বুখতানাসর আল বাবেলি, বাবিল এলাকায় ইরাকের বখতানাসর নামে এক জালিম বাদশাহ ছিল, মূর্তি পূজক। এই মূর্তি পূজককে আহ্বান করলো, বা অগ্নি পূজক আল মাজুসি, তাকে আহ্বান করলো খ্রিস্টানরা, তোমরা আসো বাইতুল মাকদাসকে আক্রমণ করে ইহুদিদেরকে এই ইবাদতখানা থেকে মাহরুম করে দাও। এবং তারা সহযোগিতা করলো, এবং বুখতানাসর ইরাক থেকে বিরাট সৈন্যবাহিনী নিয়ে খ্রিস্টানদের সহযোগিতায় এই বাইতুল মাকদাস দখল করে, এবং সেখানে যত রকমের পচা জিনিসপত্র আছে, আবর্জনা, জানোয়ারের নাড়ি ভুড়ি, এই সমস্ত কিছু ওখানে ফেলতো, আবর্জনা বানিয়ে রাখতো, এবং বনি ইসরায়েলকে সেখানে তারা ইবাদত করতে দেয়নি, এবং অনেক বহু হাজার ইহুদিকে হত্যা করেছে এই বুখতানাসর। এই ছিল এই আয়াতের তাফসীর সম্পর্কে, যে ওই মসজিদের কথা আল্লাহ তাআলা এখানে ইঙ্গিত করেছেন। আর আরেকটি তাফসীর এসেছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কাছ থেকে, তিনি বলেছেন যে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মসজিদে হারাম কাবাতে তারা নামাজ পড়তে দেয়নি, তার মানে তিনি যখন
সেখানে নামাজ পড়তে যেতেন তারা নিষেধ করতো, তারা ওনাকে হাততালি দিত, তারা ওনাকে সেখানে আক্রমণ করত, ওনার ঘাড়ে নাড়ি ভুড়ি ফেলে দিত, এরকম অনেক কিছু করেছে, সেটার ইঙ্গিত এসেছে। এবং কোনো সময় যখন তিনি ওমরা করতে গিয়েছিলেন হুদায়বিয়া সন্ধির সময়, তখন ওনাকে ঢুকতে দেয়নি, ওটার ইঙ্গিতও এখানে থাকতে পারে। এতে এইভাবে আবার কোনো তাফসিরে এসেছে যে কোনো মসজিদে যদি কখনো নিষেধ করা হয় নামাজ কালাম আদায় করতে, তখন এটাও তার আন্ডারে পড়ে যায়। যেমন আজকে যদি আপনি কর্ডোবার বিশাল মসজিদ, কর্ডোবার মসজিদে যদি যান, যেখানে কত হাজার লোক, প্রায় 10,000 লোক একসঙ্গে নামাজ পড়তো, এত বিশাল মসজিদ, মুসলমানদেরকে হত্যা করার পরে, নির্বাসন দেওয়ার পরে সেই মসজিদকে বানানো হয়েছে চার্চ, গির্জা। একটা দুইটা না, অনেকগুলো গির্জা আছে এবং মূর্তি দিয়ে ভর্তি করা আছে। আজকে আপনি ভিজিটে গেলে, দেখতে গেলে, ট্যুরিস্টরা দেখতে যায়, আপনাকে সঙ্গে সঙ্গে মুসলমানটা আর পেলে দাঁড়িয়ে আছে, টুপি আছে, 1 নম্বরে টুপি দিয়ে ঢুকতে দিবে না, বলে টুপি খোলো, আর পাহারা দেয়, বলে দেয় খবরদার নামাজ পড়তে পারবা না, মানা করে। আর নামাজ পড়তে দেখলে পুলিশ এসে যায়, আপনাকে বাধা দেয়, চলে যেতে বলে। এরকমভাবে অনেক সময়ই দেখা যায় অনেক মুসলিম দেশেও কোনো সময় মসজিদের ভিতরে ইউজ করা ফি হাসমহু, আল্লাহর নাম উচ্চারণ করতে দেওয়া হয় না, ঠিক মতো সেখানে দ্বীনের জন্য তাফসির করতে সেখানে নিষেধাজ্ঞা চলে আসে। অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে বাধা বিপত্তি চলে আসে। তো এগুলো যখনই করুক, এই সবচেয়ে বড় জালেম। আর মসজিদে হারামের ক্ষেত্রে যদি হয় তাফসিরটা, তাহলে এই কাফেররা যারা সেখানে এতগুলো মূর্তি বানিয়েছে, তাদের তো কোনো হকই নাই আল্লাহর ঘরে ইবাদত করা থাকার। নিজেরা তো সেখানে মূর্তি পূজা করে, আর সেখানে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তে আসেন, অথবা হুদায়বিয়া সন্ধির আগে তিনি উমরা করতে আসছিলেন, তাওয়াফ করতে আসবেন, সেটা করতেও বাধা দিল না। যাদের কোনো রাইট নাই, তারা সেখানে গিয়ে খুব দম্ভের সাথে ওই ঘরের পরিচালনা করছিল মক্কা বিজয়ের আগে। আল্লাহ তাআলা বলছেন এদের তো কোনো রাইটই নাই, বরঞ্চ তারা এখানে ঢুকতে হলেও ভয়ে ভয়ে ঢুকতে হবে। এখানে ইঙ্গিত রয়েছে, ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইন্না হাযা বাশারাতুম মিনাল্লাহি লিল মুসলিমিন। এখানে মুসলমানদের জন্য ইঙ্গিত দেওয়া আছে, সুসংবাদের খবর আছে, যে এই কাফেররা মক্কা শরীফে আপনাকে ঢুকতে দেয় না, ইবাদত করতে দেয় না, কত বড় জালিম তারা। অচিরেই তারা ঢুকবে, তারা ভয়ে ভয়ে থাকবে। এই জন্য মক্কা বিজয়ের পরে কিছুদিন পরে আল্লাহ তাআলা সেটা কায়েম করে দিয়েছেন যে এখন থেকে তারা আর কেউ, কিছুদিন পরে আয়াত নাজিল হয়ে গেল, এখন থেকে মসজিদে হারামে তারা আর ঢুকতে পারবে না, নিষেধাজ্ঞা হয়ে গেল। এই জন্য নন মুসলিমরা যদি আপনার মক্কার এরিয়া যায়, আপনারা হজে উমরায় গেলে দেখবেন একটা গেট আছে, হারাম এরিয়া শুরু হয়। সেটা কোন থেকে শুরু জানেন? এই যে যারা জেদ্দা থেকে মক্কা শরীফ গিয়েছেন, বিশাল একটা ব্রিজের মতো উপরে কোরআন শরীফের রেওয়ালের মতো দেওয়া আছে, তাই না? তার সামান্য পরেই একটা পিলার আছে, ওখানে লেখা আছে হুদুদ হারাম, হারামের সীমারেখা। এই সীমারেখার ভিতরে কোনো কাফের ঢুকতে পারবে না। মক্কা বিজয়ের কিছুদিন পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে নিষেধ করে দিলেন। কোরআন শরীফে সূরা তাওবাতে সেটা চলে আসলো যে এখন থেকে আর যে কয়দিন তোমাদের চুক্তি আছে, এই চুক্তির মেয়াদ শেষ হয়ে গেলে তোমরা আর আগামী বছর থেকে এই হারামের এরিয়া ঢুকতে পারবে না। এই জন্য সৌদি আরবে যদি অন্য কোনো নন মুসলিম চাকরি বাকরিও করে, জেদ্দা টেদ্দা বিভিন্ন জায়গায়, কিন্তু সে মক্কা শরীফে ঢুকতে পারবে না। নর্মালি তারপরে যে গেট আছে, সেখানে সিকিউরিটি থাকার কথা, চেক করার কথা, ওইখানে ওই এরিয়ার ভিতরে কেউ ঢুকতে পারবে না। ওই সময় আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন, তারপর থেকে চিরদিনের জন্য নিষিদ্ধ হয়ে গেছে। মক্কা এবং মদিনা এই দুই জায়গায় তারা কোনোদিন আর থাকতে পারবে না।